বেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং 2026 সালে যারা থার্ড সেমিস্টারে তোমরা উঠলে, তোমাদের থার্ড সেমিস্টার থেকে স্পেশালাইজেশন থাকে। স্পেশালাইজেশনের মধ্যে আজকে আমরা মার্কেটিংটা নিয়ে আলোচনা করব। মার্কেটিংয়ে মেজর বা মাইনর কেউ যদি স্পেশালাইজেশন নেয়, তো এখন ব্যাপারটা হচ্ছে সিলেবাসটা কি আছে, এই সিলেবাসটা কিভাবে পড়তে হবে, কত আগে থেকে পড়া শুরু করা উচিত, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এমবিএ মার্কেটিং স্পেশালাইজেশন নিয়ে অনেকের মধ্যে এখনো ধারণাটা নেই। মেজর বা মাইনর হলে কতটা গুরুত্ব দেওয়া দরকার, মেজরে কতটা গুরুত্ব দেওয়া গুরুত্ব দরকার? অবশ্যই দেওয়া দরকার। থার্ড সেমিস্টারে দেখো অনেক জায়গাতেই ম্যাকআউটের তো ইন্টিগ্রেটেড কমিউনিকেশন আছে, আইএমসি পেপার আছে এবং তার সঙ্গে কনজিউমার বিহেভিয়ার আছে। এটা মাইনরেও আছে এবং মেজরে বোধহয় মার্কেটিং রিসার্চ বা আরও যে পেপারগুলো আছে সেগুলো আছে। তো এই পেপারগুলো আমি অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি অনলাইনে, এবং আমাদের এখানে মার্কেটিং স্পেশালাইজেশনের থার্ড সেমিস্টারের ম্যাকআউটের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, যেহেতু সেকেন্ড সেমের এক্সামটা শেষ হয়ে গেছে, শুরু করে দিয়েছে অনেকে। এবং যারা এখানে মার্কেটিংয়ের বেসিক ক্লাস করতে চাও, মার্কেটিংয়ের অনেক সময় কী হয় না, ইন্টারভিউতে গেলে দেখবে যে বেসিক মার্কেটিংয়ের ওপর কোশ্চেন করে, ডিস্ট্রিবিউশনের ওপর, চ্যানেলের ওপর কোশ্চেন করে, মার্কেটিং তোমার কনজিউমার বিহেভিয়ারের উপর কোশ্চেন করে। তো বেসিকগুলো তোমাকে জেনে রাখতে হবে। এবং যেহেতু থার্ড সেমিস্টারটা ডিসেম্বরে সম্ভবত হবে ফার্স্ট উইকে, কাজেই আমাদের হাতে খুব বেশি সময় আর নেই, কারণ মাঝখানে কিন্তু কালী পুজো, ভাইফোঁটা, দিওয়ালি এগুলো তো আছেই, এগুলোর পেছনে অনেক সময় নষ্ট হবে। কাজেই আমি যেটা বলবো যে আমাদেরকে কিন্তু ভালো করে এখন থেকে প্রিপেয়ার হতে হবে। এবং আমি যেটা করছি, একদম ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ যেটা সিলেবাসে আছে সেই টপিকগুলো একদম ধরে ধরে স্টুডেন্টদের নোট দিয়ে এবং এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি, যাতে তাদের ভবিষ্যতে কোনো অসুবিধে না হয়। এবং তারা নোট বানিয়ে নিচ্ছে, নোট দিয়ে দিচ্ছি, তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে এই নোট বানাবে। তাতে কি হচ্ছে, তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এখন থেকে যদি আমরা করতে পারি এই ব্যাপারটা, তাহলে কিন্তু পরে সিলেবাসের চাপটাও কম থাকবে। কারণ দেখো, হাতে সময় নেই। আজকে জুলাই মাসের প্রায় 15 তারিখ হতে চললো, আজকে অলরেডি 14 জুলাই। কাজেই এটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের এক্সাম কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক ধরে চলো। কারণ ইন্টারমিডিয়েট সেম কিন্তু এটাই হয়, আগেরবারে একটা এক্সেপশন হ্যাকাথন ছিল বলে আগেরবারের পরীক্ষাটা জানুয়ারিতে চলে গেছিলো, কিন্তু সেটা সবসময় হবে না। এবং এবারে সরকার বদলেছে, এবারে সরকার হয়তো চেষ্টা করবে যেবারে পরীক্ষাটা ঠিক সময় ডিসেম্বরে যেমন অড সেমিস্টারের পরীক্ষাগুলো হয় সেই সময় সব একসঙ্গে নিয়ে নেওয়া। কাজেই বি ভেরি কেয়ারফুল, আমি এটাই তোমাদেরকে বলবো। এবং আমাদের এখানে অনলাইনে ক্লাস হচ্ছে এবং একটা মান্থলি ফিজের বেসিসেই আমরা কিন্তু স্টুডেন্টদের এই ক্লাসটা করাচ্ছি। তো যারা ক্লাস করতে ইন্টারেস্টেড আছো, আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারো, আমাকে ডিরেক্ট কথা বলতে পারো। তবে বলো বেশি দেরি করো না, কারণ বেশি দেরি করলে আমাদের পক্ষে পড়ানো সম্ভব হবে না। কারণ লাস্টের দিকে আমরা এই পরীক্ষা 2 মাস 2.5 মাস গেলে কাউকেই নেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ সিলেবাস ততক্ষণে ব্যাচে অনেকটা এগিয়ে যাবে, আর নতুন করে আমাদের পক্ষে ব্যাচ করে করার সময় নেই। তো সেই জন্য বলছি, যারা মার্কেটিং স্পেশালাইজেশন নিয়েছো, মেজর হোক বা মাইনর হোক, তারা এখনই আমার সঙ্গে যোগাযোগ করো। এবং আমাদের ক্লাসটা অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মে হচ্ছে, সপ্তাহে 4 থেকে 5 দিন করে ক্লাস হচ্ছে মার্কেটিং স্পেশালাইজেশনে। আর মার্কেটিংয়ের বেসিক জিনিসটা যদি বুঝতে না পারো, তাহলে অনেক সময় ভালো কোম্পানির যখন ইন্টারভিউতে যাবে, যখন বেসিক কোশ্চেনগুলো মার্কেটিংয়ের করবে, সেগমেন্টেশন, ডিস্ট্রিবিউশন লেভেল থেকে বা প্রাইজিং থেকে, তখন কিন্তু ব্যাপারগুলো বোঝাতে পারবে না বা অ্যান্সার করতে পারবে না। তো সেই জন্য, এবং পরীক্ষার জন্য, এমনকি সেমিস্টারে কিন্তু এখন মোটামুটি কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে, কেস স্টাডি দিচ্ছে। তো সেইগুলো সলভ করতে গেলে কিন্তু বেসিকটা ভালো করে জানা দরকার। কাজেই যে পেপারগুলো আছে, মার্কেটিংয়ে কনজিউমার বিহেভিয়ার আছে, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন আছে, মার্কেটিং রিসার্চ আছে, আরও অনেক পেপার, এক একটা ইউনিভার্সিটিতে এক রকম পেপার দেয়। তো যে কোনো শুধু ম্যাকআউট না, অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও বলছি, সিইউ বলো, যাদবপুর বলো বা কল্যাণী বলো, যারা পড়ছো তারা কিন্তু এখন থেকেই শুরু করে দাও। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। আর যাদের টিউশন দরকার হবে, আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতে কল করে আমার সঙ্গে যোগাযোগ করুন। তো আজকে এই অবধি বলে শেষ করলাম। নমস্কার।